ওরে পাশানি আজ থেকে ১০০ বছর তোর চরণে ৫টি পুষ্পাঞ্জলি দিয়েছি, কিন্তু এই অধমের সঙ্গে তুই সাক্ষাৎ করিস কেন? কাল ঘোর অমাবস্যা রাত্রি তোর হবে পুজো, তাই তোকে বলি আজ যদি আমার সঙ্গে না দেখা করিস কাল তোর পুজো অবশ্যই হবে না। কেননা কাল অনেক নর নারী আসবে তোর মন্দিরে পুজো দিতে। তোর মন্দিরে কিছু নেই, ঝড় বৃষ্টি আসবে, সেই নর নারী কত ব্যথা পায়। আবার তোর মন্দির প্রাঙ্গণে ফুলের গাছ নেই, স্নান করার পুকুর নেই, তারা অনেক দূরে স্নান করতে যায়, আর আমি অনেক দূরে স্নান করতে যাই। তাই বলি কাল ঘোর অমাবস্যা, এই অমাবস্যা রাত্রি তুই আমায় দেখা দে মা, দেখা দে। আজ যদি তুই দেখা না দিস তাহলে তার হবে না তোর কালকে পুজো মা, আই দেখা দে। তাই আমি ওরে শ্মশান কালী আজ আমি তোর ওই কঠোর ওই আরাধনায় আরম্ভ করবো। যতক্ষণ তুই আমার আরাধনায় না আসিস ততক্ষণ আমি আরাধনায় এসেছিস মা শ্মশান কালী, তাই তোর চরণে জানাই সহস্র কোটি প্রণাম। এই আদমের প্রণামটুকু গ্রহণ কর মা। ওরে মা, সামনে কালকে হচ্ছে ঘোর অমাবস্যা রাত্রি, আজ তোর ১০০ বছর থেকে তোর রাঙা চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়েছি। তাই তোকে ধ্যানে মগ্ন হয়েছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম, প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছিলাম। আজ যদি তুই আমার সঙ্গে দেখা না করিস তাহলে আর কোনোদিন তোর পুষ্পাঞ্জলি দেব না। মা, তুই কি দেখতে পাচ্ছিস না তোর মন্দির নেই মা? তুই আজ যখন আমার সঙ্গে সাক্ষাৎ করেছিস তোর মন্দির খানা নির্মাণ করে দে মা। এই কি আমার আশা মা? আমি দীর্ঘদিন ধরে তোর যে চরণ আশ্রিত হয়েছি, তোর যে ধ্যান করেছি মা, আজ আমি সফল হয়েছি। তাই বলছি মা, তুই ফুলের বাগিচা করে দে মা। আর একটু অনুরোধ রাখলাম মাগো, কাল ঘোর অমাবস্যা রাত্রি দিবসে যে নর নারী আসবে, হাত ঝাঁকের ঝাঁক, তারা যে স্নান করবে তাদের জন্য একটি পুকুর করে দে মা। আজ আমার এই জীবনটাকে সার্থক করেছিস মা, আজ আমি সার্থক হয়েছি। ১৮ বছর পরে আমার এই জীবনটাকে সার্থক পেয়েছি মা, করেছিস মা। তাই বলি আজ তুই আয় মা, কাল তোকে আমি আরোহণ করবো, তোকে আহ্বান করবো। তুই তোর বেদিতে এসে আরোহণ হবি মা। তোর এসে আরোহণ হওয়ার পরে আমি তোর পূজা আরম্ভ করবো মা। আজ আমার জীবনকে সার্থক করেছি। আমার ডাকে যখন আমার মা শ্মশান কালী আমার কাছে আসতে পারেন, অবশ্যই কাল ঘোর অমাবস্যাও আসতে পারবে। তাই আমি এই মুহূর্তে ছুটে যাব, ফুল তুলবো, ফুল তুলে দিয়ে কালকার জন্য প্রস্তুতি নিব। ভোগ নিয়ে পাঠা নিয়ে আমি অবশ্যই মায়ের চরণে। স্বামী গো,
আজ নয়নে জলে ভিজিলে বসো, আজ ভিজে বসনে অঙ্গ কাপে থরে থর। তবু তুমিও একটি বাড়ি চেয়ে দেখলে না এই হতভাগের দুর্দশা। একটি বাড়ি চাকো ও বসনে ভিজিল, ওই আমার ও নয়ন জলে গো মা, আমার কি হবে ও ও সবাই বল হরি হরি।
তাই তোর পুজোর সামগ্রী জোগাড় করেছি। আজ মা অধিষ্ঠান হতে হবে তোকে। আজ তোর চরণ খানা ধুইয়ে দেব আমার এই বুকের রক্ত দ্বারা। আজ আমি মনের মতো তোর কাছ থেকে বর চেয়ে নেব। 800 বছরের সাফল্য আজকে আমি করব তোর কাছে। তাই মায়ের তোর সামগ্রী সম্পূর্ণ জোগাড় করেছি। তোর বেদিটা অধিষ্ঠান ধ্যানে বসে আমার মাকে ডাকবো। नमस्ते सिंधु सेनानी आर्य मंगलवासिनी ओमानी काली कपाली कपिली कृष्ण मंगले भद्रकाली नमस्ते नमस्ते गोल्डी चंडी नमस्ते भगवानी और बोलनी আমি মা শ্মশান কালীর ধ্যানে মগ্ন হয়েছিলাম। কে এমন এই আমার ধ্যানকে ভঙ্গ করেছে? তুমি কে? ঠাকুর ঈশ্বর প্রাণনাথ, হে তোমার স্বামী, হে তোমার স্বামী কে কিন্তু কেন কেন তুই অপরাধ করেছিস? আমি ধ্যানে মগ্ন হয়েছিলাম। আজ অমাবস্যা রাত্রি আমার শ্মশান কালী প্রতিষ্ঠান হবে, তাই তুই আমার ধ্যানকে মগ্ন করেছিস। তাই আমি কি করবো জানিস? তোকে আমি দেব অভিশাপ। এই তো হয়তো আমার সুবর্ণ সুযোগ। এই পাপ দেহকে হজম শেষ করে দেব। যে দেহের কোনো মূল্য নেই সে দেহকে রেখে কি করবো আমি? বাবা, আমি তোমার ধ্যান ভঙ্গ করেছি, তাই অপরাধ করেছো। তোমার চরণের অপরাধী আমি। সত্যই বলেছো বাবা, আমি একজনের অপরাধী। আমি তোমার ধ্যান ভঙ্গ করেছি, তাই আমি শাস্তি পেতে চাই। শাস্তি পেতে চাই আমি। আমায় অভিশাপ করো। আমি যেন তোমায় অভিশাপে পড়ে বশীভূত হয়ে যাই। হে বেহুলার যেন কোনো অস্তিত্বই না থাকে। অগুনারী, তোমার কি অভিশাপ দেখে ভয় মনে হয় না? আমি যে সাধক মা শ্মশান কালী, একবার তোমায় যদি আমি এই অভিশাপ প্রদান করি, তাহলে তুমি যে ভস্ম হয়ে যাবে, তোমাকে ভয় করে। তাই তো চাই আমি। হে বাবা, আমি তো চাই, আমি চাই, আমি ভস্ম হতে চাই। কেন? হে পাপ দেহ,
এই অভিশপ্ত জীবন আমি চাই না, এই অভিশপ্ত জীবন হতে আমি মুক্তি পেতে চাই। তুমি এমন কি কষ্ট পেয়েছে এই মনগুলোকে? অভিশাপ দেখে তোমাকে ভয় মনে হয় না? তুমি চাও অভিশাপ পেতে, অভিশাপ পেয়ে তুমি ভস্ম হতে চাও? এমন তোমার কি হয়ে? আমার চাই না ছিল না যে এই নারী কোলে জন্ম নিলে, এই নারী কোলে জন্ম নিয়ে আমার এই হৃদয়ে এমন কপালে ঘটিবে এ জীবনে আমার যার কেউ নেই। এমন কি হয়েছে তোমার? সন্ধ্যা রাতে হলো বিয়ে মরে দিল বাসরে ঘরে, সেই বাসরে ধ্বংসের প্রতিমা পদ্মারি কালী নাগে হাজি মৃতপতি বক্ষে লই ওই কলার বান্দার শশাঙ্ক করে ভাসিয়া কল সাগরে মৃতপতি লয়ে যাব সেই কনকে দেবপুরে। কিন্তু তুমি কনকে দেবপুরে যাবে? সত্যি তুমি তো সাগরে জলে ভাসছিলে। তুমি বলো ধ্যানে বসেছিলাম, তুমি এই শ্মশান কালীর মন্দিরে কেন? ঠিক ঠিক তাই, আমি মন্দিরে কি করে এলাম? আমি তো ছিলাম সে সাগর সঙ্গমে, লই মৃতপতি আমি এখন সাগরে যাই ভেসে। তবে কি করে এখানে আমি এলাম? মনে পড়েছে, মনে পড়েছে, ও মনে পড়েছে। বলো বলো এমন তোমার কি হয়েছিল? তুমি এই মন্দিরের প্রাঙ্গণে এসে অজ্ঞাত আমি বলবো, আমি সব খুলে বলবো বাবা। বলো। আজ আমি এই মন্দিরে কেন? মৃত স্বামীর চরণ দুখানি আজ বক্ষে ধারণ করে ভাসি গঙ্গার জলে। শ্মশান কালী বাবা বলো। শুধু কেঁদে কেঁদে বারবার বারবার সামনে জায়গায় একবার আগে তুমি জাগো, আগে তুমি একবার জেগে আমার সাথে কথা কও। ঠিক সেই সময়, ঠিক সেই সময় যাকে বাধা রূপ তার সর্বাঙ্গ কালিময় রক্ত জবার মধ্যে তার তিন নয়নে যেন জল জল করে জ্বলেছে। লোহার জীবখানে যেন বারবার বারবার যেন আমার গ্রাস করে ছুটে আসে। একে হস্তে থেকে খড়গ অপর হস্তে কাটা মুন্ড, আজ মুন্ড মারিনি সে কে? কে সেই মুক্ত কেশী, মুক্ত কেশী দুলিছে যেন হঠারিছে। বাবা কে সে? তাই তুমি চার ভয়ানক রূপ দেখে আজ ভয়ভীত হয়ে দাঁড়াও নারী ছুটে দাঁড়াও। এসেছি আমি। আজ হচ্ছে ঘোর অমাবস্যা। তুমি কার বিপাকে পড়েছিলে? তোমাকে কে ভয় দেখিয়েছে? তাই তাই আমি ধ্যানে মগ্ন হয়ে আমি জানবো তোমাকে কে ভয় দেখিয়েছে। বাবা, আমায় আপনি রক্ষা করুন, রক্ষা করুন। ওরে মা মানবী, বাবা আজ তুই অতি ভাগ্যবতী রে মা। আমি ভাগ্যবতী। রে মা হে জানিস, আজ দীর্ঘদিন ধরে এই শ্মশান কালীর চরণে আমি জল ফুল অর্পণ করে গিয়েছি, কিন্তু আমার এই শ্মশান কালীকে আমি আমার নয়নে দ্বারা দর্শন করতে পাইনি। তুই কত ভাগ্যবান, আজ আমার শ্মশান কালী ঘোর অমাবস্যা রাত্রিতে তোর সঙ্গে করেছে দেখো। তাই আমার এই মহাকালী মা পাগলি কি চাই জানিস? তারা আমি বড় ভাগ্যবতী, সে ভাগ্যের ফলে আজ তার দর্শনে পেয়েছি আমি। রে মা, হ্যাঁ, কিন্তু কে সে? সে হচ্ছে অন্য কেউ নাই। আজকে যে আমার মন্দিরে অধিষ্ঠান হবে সে হচ্ছে শ্মশান কালী। কেন রে মা, কি হলো? মা কাত্যায়নী আজ স্বয়ং তিনি আমায় দর্শনে দিয়েছে। রে মা, আর আমি এতটাই হতভাগী যে দেবীকে নয়নের সম্মুখে পেয়েও আমি তাকে ছেড়ে দিলাম, ধরেও তার শিচার আমি ধরে রাখতে পারলাম না। পাবি রে মা, পাবি। ধরা দিয়েও সে যেন যে প্রদীপের শিকারী মতোই উবে গেল। তুই পাবি রে মা, তার চরণ তুই পাবি, তাকে আবার স্বয়ং দর্শন করতে পাবি রে মা। কিন্তু কিভাবে বাবা, রে মা, কিভাবে? মা শ্মশান কালী আমাকে বলেছে, বলল
হাতে আমি পুজো নিতে চাই। পুজো? হ্যাঁ রে মা। মা মা কাকায়নি আমার হস্তে পেতে চাই পুষ্পাঞ্জলি। হ্যাঁ রে মা। ওগো কিন্তু কেমনে ও মা, আজ কেমনে হতভাগী তোমার চরণে হৃদয় রাঙা পুষ্প, কেমনে আজ তোমার চরণে আমি পুষ্পাঞ্জলি দেব মা গো। নেই তো পুষ্প, নেই তো ভগবান দশা, আজ কেমন তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব মা। ওগো বাবা বলতে পারো মায়ের পুজোয় তো অনেকের দ্রব্য লাগে, কিন্তু সেসব দ্রব্য আমি কোথায় পাবো? ওরে মা, ওই দেখ ঘোর অমাবস্যায় কত নর নারী এসেছে এই আমার পাগলি মায়ের চরণে ভোগ নিবেদন করতে। যা তাদের কাছ থেকে দুঃখের কথা বলে দিয়ে তুই ভিক্ষে চেয়ে নিবি, ওই নর নারী তোকে ভিক্ষে দিবে। সেই ভিক্ষে নিয়ে সামগ্রী পুজোর কিনে নিয়ে এসে মায়ের চরণে তুই নিবেদন করবি। তাই বুঝছি এছাড়া যে আমার কোনো গতি নেই। ও মা, ও মা, তোমরা এসেছো যে মায়ের পুজো দেবে বলে, তাই না? কিন্তু আমার যে মনে বড় স্বাদ জেগেছে, আজ তোমাদের সঙ্গে আমিও মায়ের জন্য পুষ্পাঞ্জলি দেব। চাইব স্বামীর প্রাণে ভিক্ষে, যেন সে স্বামীর মঙ্গল করে, এই দশের মঙ্গল করে, সে জগতের যেন কল্যাণ করে, এই জগতের কালিমা ঘুচিয়ে সে যেন আলোকিত করে এই বিশ্বভূমি। তাই আমি সকলের কাছে যাব, আজ অঞ্চলে পেতে ভিক্ষে চাইব। পথে পথে গিয়ে সকল মায়েদের কাছে বলবো, মা আমি মায়ের পুজো করব, আমায় ভিক্ষে দাও। ও তাই পথে যেতে যেতে ও মা একটু দাঁড়াও না, দয়া কর। হ্যালো 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 হ্যালো, আপনারা বসুন, আমি সকলের কাছেই যাব। বসুন। দয়া করে ও মায়েরা দুটি ভিক্ষে দাও না, যেতে যেতে পথে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও মায়েরা দুটি ভিক্ষে দাও না, যেতে যেতে। তোমরাই আমার মাতা পিতা, তোমরাই জন্মদাতা, তোমরাই আমার ভগ্নী ভ্রাতা, তোমরাই আপনজন। জয় জয় মা শ্মশান কালীর জয়। আয় মা আয়, আর বিলম্ব কেন মা, তোর পূজা আরম্ভ করবো। আয় মা আয়, অধিষ্ঠান হ। রাজু কর্নেসটা পাঠা, কর্নেসটা ভিতরে পাঠা। এসেছিস মা? হ্যালো হ্যালো
অধিষ্ঠান হ মা, অধিষ্ঠান হ। এই দেখ তোর কত পুজোর সামগ্রী নিয়ে এসেছি মা। আমার একটা নাতি আছে, বহুদিন আগে মানসা করেছিলাম যে যদি নাতি হয় মা কালী তোকে পাঠা দিব আমি। মা কালী পাঠা লিবে, নাতি জন্ম দিয়েছে, নাতি নাতির মতো দেখার মতন দেয়নি। আজকে যখন পূজা দিব পাঠা নিয়েছি, ওরে নাতি নাতি আসছে না নে আইনারে পাঠা। কি ভাতার দুর্যোগ, কি বলছে? কি ভাতার দুর্যোগ, আইরে পাঠা, তোকে পাঠা দেবো। কি ভাতার দুর্যোগ, পাঠা আরে কি ভাতার দুর্যোগ, তুই সামনে গিরগিটি রে দুর্যোগ। এখানে ঘটা মারছি, আমি মুটা দিব। কি গলতি নানি আগুন কই? আরে পাঠা, তোর লাগা পাঠা কিনেছি। নানি মাথায় মারবে না, মাথায় মারবে না। ঘোকা হকি এখানে ঘোটা মারছিস। দাঁড়ালিয়া লিয়াছি নানি, দাঁড়ালিয়া। আরে পাঠাটা সেল করেছিস? হ্যাঁ নানি, জান করে দিয়েছি। ধাবা জায়গা রে, দাঁড়ালিয়া। এ মা কালী নাতি দিয়েছি মা, দেখার মতন দিসনি। বডি ছোট, মাথা বড়। নানি ডালা এনে নিয়েছি নানি। তাহলে কি আছে লিসিস? নানি মেলা কিছু। মাকে যে কাপড় দিতে হয়, কাপড় নিয়েছি। হ্যাঁ নানি কাপড় এনেছি, দেখবি? কি রে এটা রে? এটা কাপড় পাঠা। মাকে নানি মাথায় মারিস না নানি, সব দেখ। আরে পাঠা মুখ না, এটা কাপড়। তুই তো আমার নাইটি নিয়েছিস। তো নাইটি আছে, 22 টাকা। ডালা ডালা পাঠা লিয়াই, পাঠাটা লিয়াই মুখ না। মা আজকের দিন নাইটি পড়েলে মাগে, নাতি যখন শখ করে নিয়েছে নাইটিটা পর, তো তোকে কেমন লাগছে? জয় শ্মশান কালীর জয়। বাবা মুদবো, মুদা লেগে যে। মাকে ডাকিস না বাবা, এখন ডাকিস না। নানি গে নানি, দেরি হয়েছে রে। স্নান করিয়েছিস? হ্যাঁ ভালো করে স্নান। বাবা বাবা বাবা, বাবা জয় শ্মশান কালীর জয়। নানি গে তোর দোকান ঢাক না রে, তোর দোকানটা ঢাক না। কে ধমকায় না বাবা, কখন আমার আফের হয়ে যাবে। তুমি জানো না আজকে ঘোর অমাবস্যায় আমার বাবা অধিষ্ঠান হয়েছে, আর আমি ধ্যানে মগ্ন আছি। আজ আমার মনের অবিলাস পূর্ণ করবো, তাই কালী বাবা। জানো বাবা কেন এসেছি? কেন? মা কালীর কাছে মানুষা করেছিলাম বাবা, যে মা কালী যদি আমার নাতি হয় আমি পাঠা দেবো। তাই তো বলি দেবো বাবা, পাঠা নিয়ে এসেছি আমি। পাঠা নিয়ে এসেছে? এই যে পাঠা। তোমার নাতি কোথায়? এই যে আমার নাতি। আমি বাবা, তুমি? খেলবে টাল না রে। সাধু বাবা, সাধু বাবা, আমায় একান্তা বীজ দেন, আমায় একান্তা বীজ দেন। আমার নানি বিছানায় মুতে, আমি তো মুতি না। আমার নানির জন্য পাঠা মানতে করেছি। আমি মুদবো সেটা বলবি। বিছানায় মুতি। মরা মুখ না কি দিলি মাথা মোটা। এই শোনো বাবা
মাকে ভোগ নিবেদন করো। ফল চাপা, ফল ফল ফল। তোর নাইটি ধর, নাইটি মা পড়বে না। এই যে ভোগ বাবা, দাও। এটা কলা, এই পাঁচটাকে দূরে করো। এটা চমচম, ওটা চমচম না মানে শসা শসা। শসা। দাঁড়াও। কি মা বাবা, এটা কি বললে? এটা কলা, সিংলাত কলা, সিংলাত কলা। যাকে বলে সিঙ্গাপুরি। এটা হচ্ছে ভিন্ডি সবজি খাওয়া। সবজি খাবার ভিন্ডি। তুই ভিন্ডি নিয়ে এসেছিস? আমি সিংলাত করাই বলে। ওরা তোকে মাকে বলে নিয়ে এসেছি, তোকে পাঠিয়ে দেবো ভগবানের কাছে। হ্যালো দাও। এটা চমচম না শসা শসা খিরা। ও ক্ষীরা। এই শোনো, ক্ষীরা বাবা, কি চোখ কানে গর্ব আছে বাবা। আমি যদি অভিশাপ দিই, হ্যাঁ? তোমার নাতি হয়েছে না, তোমার নাতিকে আমি অভিশাপের নাতি বানিয়ে দেব। না বাবা, ওটা কি হলো বাবা? এটা পটল হলো, সবজি খাওয়ার পটল। কেসুর কেশুর। কেসুর। তুমি পাঁঠাটাকে টানো। এই শোনো বাচ্চ, এই সব সবজি দিয়ে মায়ের পুজো হবে না। আরে এটাকে দূরে সরাও। ফল যারা কিনে দিলাম আর সবজি নিয়ে এসেছি, তো তরকারি কি দিয়ে খাবি রে পাঠা? ফল দিয়ে আসতে হবে না। আচ্ছা সব বলিটা দিয়ে দি। আর পেঁয়াজ কিনেছিস, পেঁয়াজ নানি গে এর কথা বলবো। নানি পিচ্ছি খাবো পিচ্ছি খাবো পিচ্ছি খাবো। টানা রে। এই ছাগল ওইদিকে বাঁধো, ছাগলকে ওইদিকে বাঁধো। জান চলে না মরা, জান 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 চলে না। ছোট করে পারনা রে বাবা। বলো। এবার বাবা বলির ব্যবস্থা করো বাবা। বলির ব্যবস্থা? এই যে পাঠা নিয়ে এসছি বাবা রে। পাঁঠা? আরে এই যে আমার নাতি কাপড় আনতে বলেছিলাম, দিয়ে চলে এসছে নাইটি মরা। রাখো, দূরে রাখো। আমার মা নাইটি পড়বে? হ্যাঁ? আমার মা নাইটি পড়বে? আমি বলেছি বাবা, থাক নাইটি দেবো না, কাপড় দেবো। পাঁঠাটা নিয়ে আস। পাঠা নিয়ে আইবার। করে কেউ আছিস? পাঁঠা বলি দেওয়া রাই। ভালো করে, ভালো করে। নাহলে আজকে আমি অবশ্যই নিজেই বলি দেবো। হ্যাঁ নানি ভালো মতো দাম করে। শক্তিও নাই মরা, শক্তিও নাই। না টেনে নিচ্ছে। পাঁঠার ঠ্যাং ধর। বলি কে দেবে বাবা? আহ, বলি কে দেবে? বলি আমি নিজেই দেবো। আমি মায়ের সাধক। ভালো করে ধরা চাই না। হ্যাঁ ঠিক আছে। দাও বাবা। হে মা, এই পাঠা নিয়ে তুমি শান্তি হয়ে যাও মা। এর মতো নাতি আর জন্ম দিও না। একটা খালি পাগলা করে দিল আমাকে। দাও মা, তোমার হস্তের খড়গ দাও আমাকে। এই মুহূর্তে তোমার সম্মুখে এই পাঁঠাকে আমি বলি দেবো। তোমার ওই চরণকে তার রক্ত দিয়ে ধইয়ে দেবো। দাও মা, দাও। কি হলো বাবা? পাঁঠাকে তোমরা স্নান করিয়েছো। আরে চান করিয়েছি চান করিয়েছি। বাবা হাসলি আমার দিয়ে গাল্লা ফেয়াছে রে। কি হলো বাবা? আরে আরে মা নয় বাবা। বাবা কি হয়েছে বাবা? ধরো, পাঁঠাটাকে ধরো। ধরে রে। সামনে করো, মায়ের সামনে করো। ফের কি হলো বাবা? এটা তোমার নাতির মানত না? এটা আমার নাতি মানুষ বাবা। তোমার নাতিকে অভিশাপ দিয়ে ভস্ম করে দেবো। পাঁঠার মধ্যে কোনো দোষ আছে তোমরা দেখো। কি হলো? পাঁঠার মধ্যে কোনো দোষ আছে? লাইটটা দেন রে বাবা। আরেকবার দুবার আরেকবার দেখো। ঠিক আছে, এবার চেষ্টা করি। দাঁড়াও। বাবা নিজে ভুল করবে না, আমাদের দোষ। লাইটটা কি হলো রে? ওই মা! ওই মা! একই মা,
পর পর 3 বার আমি পাঠা বলি দিতে গেলাম কিন্তু পারলাম না। কেন? কেন বাবা? পাঠাতে কোনো দোষ রয়েছে? দোষ? হ্যাঁ, পাঠা দেখো তোমরা, এদিকে লে তো। দেখো পাঠাতে কোনো দোষ আছে? এদিকে লে। পাঠা তো খুবই বড় এনেছে। আরে বেহুদা, তোকে পাঠা নিয়ে এসে তুই বকরি নিয়ে চলে এসেছিস রে? বকরি আছে না রে? এই হারামজাদা, সেই তো মনে করছে এই বকরি শালা বিচ্ছি না। হ্যাঁ? বাবা, এই জন্য তো বলি হয় না বাবা, ভুল করে তুই বকরি নিয়ে চলে এসেছিস। হাই শোনো বাবা, এক কাজ করো, বিচ্ছি যখন নাই আমার নাতে কেটে নাও। আমার পিছু কাটবে। বলি হবে না এই যাও তোমরা, যাও বাবা। তোমরা মাকে আজ অপমান করেছো। যাও, বেরিয়ে যাও এই মায়ের মণ্ডপ থেকে, তোমরা বেরিয়ে যাও। এই ছেলে, এই, এদিকে আয়। যাও, যাও। বলি হলো না, তোর ভুলের জন্য হলো না। তোকে পাঠাতে বলেছি তুই বকরি নিয়ে এসেছিস। বকরি আছে কেন নানি? বিনা বিচ্ছি বলি হয় না। হারামজাদা, তোর বিচ্ছি গেলাম দে। মাকে না। কই রে মা, এসেছিস? তাই মাগো, আজ নগরে নগরে ভিক্ষে করে আমি তোমার পুজোর সামগ্রী জোগাড় করেছি জানি, কিন্তু যে মায়েরা আজ মনের আশা অভিলাষ নিয়ে তোমার চরণে করেছে দান, মাগো আমি তো অধমে বেহুলা, তাদের কৃপা দিতে পারি। তাই তুমি যদি করো কৃপা, তোমার কৃপায় হবে তারা ধন্যবাদ। তাই তুমি চতুর্ভুজে তাদের কল্যাণ করো জননী। মনের কালিমা দৌড়ে করে তুমি সুখে আলোর ভরো জগৎখানি।